নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আবার চলে এলাম আমার ছোট্ট রান্নাঘরে। দেখুন, আমি আজকে পটল আলুর সবজি রান্না করব, নিরামিষ, একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই। কেন কি আজকে শনিবার, আজকে আমি আর পেঁয়াজ রসুন রান্না করব না, পটল আলুর সবজিটা আমি বানাবো। তো তার জন্য নিয়েছি টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, আদা আর জিরে। এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর নুন আছে এখানে। তো দেখুন, এইবার আমার তেলটা গরম হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো একটা ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দেবো। একদম নিরামিষ। দেখুন, এরপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, কেন কি ওর একটা হালি গন্ধ থাকে, তা যাতে না করে, তার জন্য। এরপর দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দেবো। ভালো করে আমি কষিয়ে নেব। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আমি যেভাবে বানাচ্ছি। আমি পেঁয়াজ রসুন হিং ছাড়াই আমি নিরামিষ রান্না করব। তো দেখুন, এইভাবে রান্না করবেন, দিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ দিদি ভাই ভালোই লাগছে রান্নাটা। তো মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো সামান্য জল, কেন কি মশলাটা নিচে লেগে যেতে পারে। একটু জল দিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখেছেন কেমন কালারটা এসছে? কালারটা দেখেছেন? তো আমি পটল আর আলুটা ভেজে রেখেছি। এবার আমি পটল আলুটা দিয়ে দেবো, কেন কি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন, আমি পটল আলু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। এরপর আমি স্বাদ মতো লবণ দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা,
কালারটা সেই না, কোনো কথা হবে না বস। এই পটল আলুর সবজিটা দিয়ে ভাত রুটি সব কিছুই খেতে পারবেন। তো আমার কষানো হয়ে গেছে পটল আলুটা, তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন? এরপর আমি দিয়ে দেবো জল। এই জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কালারটা দেখুন, দেখেছেন কি কালারটা আসছে? দেখুন শুধু একদম নিরামিষ, আপনারা দেখতে পেলেন, একদম নিরামিষ, পেঁয়াজ রসুন এবং হিং ছাড়া। দেখুন, তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, একটু অপেক্ষা করব। তো তার মাঝে আমি এগুলো গুছিয়ে নেব। এগুলো ধুতে হবে। বন্ধুরা দেখি, এই দেখুন ঝোলটা ফুটছে কেমন দেখুন। তো আমি এর মাঝে দুটো জিনিস দেব। কী কী দিচ্ছে দেখুন, শুধু নিরামিষ সবজি, তাই আমি একটু সামান্য চিনি দিলাম। তো এরপর আমি দেব ঘি। ঘিটা ঠান্ডায় শক্ত হয়ে গেছে, দেখুন সামান্য একটু ঘি দিলাম। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে, আর অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা আমি বড় করব না, ঠিক আছে? ভালো থাকুন সবাই।